অফ ক্যামেরায় তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা। মোটামুটি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন। আজকের রেসিপিটা সিক্রেট রেসিপি। এই পর্যায়ে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই প্লেটে করে একটু পানি দিয়ে মশলাটাতে দিয়ে দেব। এখন আমি মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নেব। এই হচ্ছে আপনাদের সিক্রেট জিনিস। ঈদের মধ্যে আমার হাজব্যান্ড মোরগ এনেছিল, তো সেই মোরগের পা, কলিজা, গিলা, মাথা একসাথে করে রান্না করছি। কারণ আমাদের বাসায় এই খাবারটা একমাত্র আমার মেয়ে ছাড়া আমরা সবাই খাই, তো রাতের জন্য রান্না করে নিচ্ছি। এখন যেটা করব, দেখব কোন পর্যায়ে আছে। এখন দেখা যাচ্ছে যে তেল বেরোচ্ছে, তেলটা দেখা যাচ্ছে তেলে। তো আমি এই পর্যায়ে বেশি করে ঝোল দিয়ে দেবো। যেহেতু মোরগটা আবার একটু সাইজে বড় ছিল, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি ঝোল ঝোল করে রান্না করব। আসলে ঠিক মোটেও তা না। এটা একটু মোরগ এবং বড় সাইজের মোরগের হাত পা, এর জন্য আমি একটু বেশি ঝোল দিছি, যেন আমার সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়। এরপর একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। এবং এটাকে আমি ফুল হাই হিটে রান্না করব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভুনা করে নেব। এখন প্রায় রান্নাটা আমার শেষ, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে। এরকম কিন্তু ঝোলটাও নাই, ঝোলটা নাই, জাস্ট ওগুলো খেতে যতটুকু ঝোল লাগবে অতটুকু নেই। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, শেষ। এখন ভাত খেয়ে নেব।